কাজে বেরিয়েছে। এদিকে তাকাবেন, সব ওদিকে তাকাবে। দাদা ওই দিকটা তাকিয়ে শহীদ দিবস, তার আগে দেয়া লিখন কি বলবেন? আসলে 1993 সালের 21শে জুলাই এই দিনটা আমরা যারা মা মাটি মানুষের সমর্থক, তৃণমূল কংগ্রেসের কর্মী, তো এই দিনটা আমাদের কাছে অত্যন্ত স্মরণীয়, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই কারণেই সেদিন পশ্চিমবাংলার তৎকালীন প্রদেশ যুব কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সেদিন রাইটার্স অভিযানের ডাক দেওয়া হয়েছিল। তা আমরা সেদিন বাংলার লক্ষ লক্ষ তরুণ যুবক সেদিন সেই আন্দোলনে সামিল হয়েছিলাম। আমাদের স্লোগান ছিল নো ভোট নো আইডেন্টিটি কার্ড, আইডেন্টিটি কার্ড ছাড়া কোনো ভোট হবে না, এটা আমাদের দাবি ছিল। এই দাবিকে সামনে রেখে এবং বামফ্রন্ট সরকারের সার্বিক ব্যর্থতার প্রতিবাদে আমরা সেদিন রাইটার্স অভিযানে সামিল হয়েছিলাম। তো সেদিন বিনা প্ররোচনায় পুলিশ ট্রিগার হ্যাপিতে রূপান্তরিত হয় এবং বিনা প্ররোচনায় পুলিশ গুলি চালিয়ে আমাদের কাছ থেকে 13 জন তরতাজা যুবককে কেড়ে নেয়। বাংলার মাটি রক্তস্নাত হয়, বাংলার যৌবন যে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে। বাংলার তারুণ্যকে সেদিনকে খুন করার প্রতিবাদে সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর মানুষ স্তম্ভিত হয়ে গেছিল একসাথে 13 জন শহীদ যুবককে শহীদ করার অপরাধে। এবং সেই জন্যেই যে এই 21শে জুলাই আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 21শে জুলাই আমরা প্রত্যেকবারের মতন এবারেও আমরা 21শে জুলাইকে স্মরণ করতে চাই। তার কারণ যে অতীতে যেভাবে সংগ্রাম করেছি, যে লড়াই দিয়ে আমরা পশ্চিমবাংলার মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি, 21শে জুলাই সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সেই লড়াই এবং সংগ্রামের কথা, সেই ইতিহাসের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এবং আমাদের কর্মীরা অনুপ্রাণিত হয়, আমাদের সমর্থকরা অনেক বেশি অনুপ্রাণিত হয়। তাই 21শে জুলাই দলমত রাজনীতি নির্বিশেষে যে তারা সবাই যে সবারই কাছে আহ্বান যে চলো কলকাতা চলো এবং 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সমাবেশে আমরা সবাই দলে দলে যোগ দিই এবং সেই যুবক যাদেরকে আমরা হারিয়েছিলাম তাদেরকে স্মরণ করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।